হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস আহমেদ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ড্রিম আইটি সেন্টার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা শিখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাড। তো আমরা কিভাবে ফেসবুক ট্রাফিক অ্যাড তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন আমরা স্ক্রিন শেয়ার করে যাই। দেন এখানে আমরা শেয়ার করছি। এট ফার্স্ট আমাদের অ্যাড ম্যানেজারে যাইতে হবে। দেন গো টু অ্যাড ম্যানেজার ক্লিক করবেন। দেন এখানে 3 আইকন আছে সেখানে ক্লিক করে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করব। দেন আমরা এখানে ক্রিয়েট করব। দেন ট্রাফিক এর উপর আমরা ক্লিক করে এখানে আমরা কন্টিনিউ করব। এখন আমাদের ট্রাফিক অ্যাড তৈরি করতে গেলে আমাদেরকে ৩ টা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এখন ফার্স্ট এর দিকে আমাদের এটা একটা নাম দিয়ে নিই। এখানে আপনারা আপনাদের পছন্দের নামও করতে পারবেন এবং আপনার নিজেদের নামও ইউজ করতে পারবেন। দেন আমরা একটা নিচে স্ক্রল করি। দেন এগুলা সব এক থাকবে। দেন আমরা হচ্ছে এ/বি টেস্টিং, বাজেট অপটিমাইজ। তো বাজেট অপটিমাইজ এর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে যত কম খরচে ভাবে অ্যাড পাবলিশ করতে পারি সেই অনুযায়ী এটাকে আমরা অন করে দিব। দেন সাপোজ আমরা ধরেন এখানে বাজেট যেটা হয় সেটা বায়ার দিয়ে থাকে। সাপোজ আমরা $200 এটা দিচ্ছি। আপনি এটাকে লাইফ টাইমও দিতে পারবেন, ডেইলি বাজেটের মধ্যে দিবেন। তো সাপোজ আমি লাইফ টাইমে দিয়ে দিচ্ছি। দেন আমরা আমাদের এখানে আমরা যে বিষয়টা আছে ক্যাম্পেইন বিট রেডিটি। এটা হচ্ছে যে এখানে অনেক সময় এখানে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে হাই ভলিউম যেটা যে এখানে হচ্ছে যে এই $100 সাপোজ $200। আচ্ছা, $200। তো এখানে আমরা যে বিষয় না, এখানে আমরা আমাদের যে যত কম পারে ফেসবুক অ্যাডটা পাবলিশ করে দিবে। ঠিক আছে? দেন এটা আমরা এখানে লো কস্ট কস্ট ক্যাপ যেটা থাকবে সেটা হচ্ছে বায়ার নির্দিষ্ট একটা লিমিট করে দেয় যে লিমিটের মধ্যে উপরে কখনো যাওয়া যাবে না। সাপোজ ধরেন বায়ার যদি বলে $50 তাহলে আপনি কখনো $51 যেতে পারবেন না। অর্থাৎ আপনাকে $50 এর মধ্যে ক্যাম্পেইনটা করে নিতে হবে। তো আমরা সেখান থেকে এখানে এডিট বাটনের এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দেখতে পারবো যে এখানে কোনটা আছে। ঠিক আছে? দেন আমরা এখানে নেক্সট করি। সেম আমরা এখন আমাদের ১ম স্টেপটা শেষ হয়ে গেছে। এখন আমরা ২য় স্টেপে ক্লিক করব। তো এখন আমরা ১ম যে স্টেপে যে নামটা দিছি সেম ২য় স্টেপে সেই নামটা দিব। যেহেতু আমরা ওয়েবসাইটে এড করব সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তাহলে আমরা ফার্স্ট এর দিকে আমরা একটা ওয়েবসাইট সিলেক্ট করে দেব। এখন এখানে আপনি ট্রাফিক গুলা হচ্ছে এখানে আপনি ওয়েবসাইটও নিতে পারেন, অ্যাপে নিতে পারবেন, মেসেঞ্জারে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। তো নরমালিতে আমাদেরকে ওয়েবসাইটে ট্রাফিক এড করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ড্রিম আইটি সেন্টার। তো এই ওয়েবসাইটে আমরা যাই। দেন এটাকে আমরা কপি করে নেই। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করে যাব। তারপর যে বিষয়টা থাকবে সেখানে হচ্ছে আমরা এখানে শিডিউল করব যে আমরা কতদিন, কত টাকা বা মানে ডেট গুলা কখন থেকে এডটা শুরু করব। নরমালিতে আপনি এখানে যখন এড শুরু করবেন লোকাল টাইমে যখন ৬টা থেকে রাত ১২টার মধ্যে আপনাকে এডটা রান করতে হবে। এখন সেটা আমেরিকাতে যদি হয় তাহলে আপনাকে আমেরিকান লোকাল টাইম অনুযায়ী আপনাকে এডটা পাবলিশ করতে হবে। ঠিক আছে? তো নরমালিতে আমরা এখানে যেহেতু বাংলাদেশের টাইম জোন আছে তো আমরা এখানে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আমরা দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা একটা এড গুলা দিয়ে দিচ্ছি এখানে। আমরা ২৯ তারিখ পর্যন্ত অর্থাৎ ২৭ তারিখ থেকে আমরা ২৯ তারিখ পর্যন্ত অর্থাৎ এই এডটা পাবলিশ করব। ওকে। তারপর হচ্ছে এখানে আমরা একটু টার্গেটিং করব। তো টার্গেটিং করার জন্য আমাদেরকে ১ম হচ্ছে আমাদের একটা লোকেশন লাগবে। তো যখন আপনি কাজ করবেন বায়ারের সাথে তখন বায়ার অবশ্যই আপনাদেরকে
কিছু লোকেশন দিবে, সেখানে আপনাকে অ্যাড গুলা পাবলিশ করে দিতে হবে। সাপোজ ধরেন আমরা বাংলাদেশে অ্যাড করব, তো আমরা বাংলাদেশের ঢাকাটাকে সিলেক্ট করে দেই। দেন আমরা ঢাকাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে অটো টার্গেটিং আছে, যেমন হচ্ছে এখানে আপনার 18 থেকে 65 প্লাস, অর্থাৎ এই ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে আপনি যখন টার্গেটিং করবেন তখন সম্পূর্ণ ডিপেন্ড করতেছে বায়ার কি বলছে। বায়ার আপনাকে যে নির্দিষ্ট একটা বলে দিবে যে এই টাইমের মধ্যে করতে। এখন সেক্ষেত্রে হচ্ছে আপনি 18 থেকে 54 বছর পর্যন্ত রাখবেন, শুধুমাত্র বাংলাদেশ, এশিয়া, পাকিস্তান কিছু কান্ট্রির জন্য আপনার রাখবেন। অর্থাৎ আমরা 45 থেকে অর্থাৎ 18 থেকে আমরা 54 পর্যন্ত রাখবো। যখন আমরা ইউরোপ কান্ট্রিতে কাজ করব তখন সেক্ষেত্রে আমরা 65 প্লাস রাখবো। যে জেন্ডার থাকে সেক্ষেত্রে আমরা এখানে বায়ার যেটাকে বলবে সেটাকে আপনি সিলেক্ট করবেন। যদি একজনকে বলে সেটা আপনি মেল সিলেক্ট করবেন, আর যদি ওমেন করে তাহলে ওমেনকে সিলেক্ট, অথবা আপনি অলও রাখতে পারেন। এটা ডিপেন্ড করছে। ওকে? দেন এখানে আমাদের সেই এড গুলা, প্লেসমেন্ট গুলা দেখা যাবে। তো আমরা এখানে যেহেতু ফেসবুক আমরা অটোমেটিক করে দিয়েছি যে ফেসবুক যেখানে আমাদের কম বাজেটের ভিতরে অ্যাডটা পাবলিশ করে দিতে পারবে, সেখানে আমরা করে দেব। আমরা ম্যানুয়াল ভাবেও অ্যাড গুলা দেখতে পারবো। তো অ্যাড গুলা যেহেতু আমাদের এখানে প্লেসমেন্ট হচ্ছে ৪ টা। এখন ট্রাফিক, ইনস্টাগ্রাম, অরেঞ্জ নেটওয়ার্ক, মেসেঞ্জার, এখানে আমাদের অ্যাড গুলা কিভাবে দেখাবে সেই বিষয়টা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে খুব সহজেই এখান দেখতে পাই যে কোনো কারণে যে বায়ার বলে যে আমরা ফেসবুকে এড করব না, তাহলে আমি এটাকে উঠাই দিব। বা কেউ যদি বলে যে আমরা ইনস্টাগ্রামে এড করতে যাব না, তাহলে এটাই আপনাকে বায়ারের মধ্যে এগুলো উঠাই দিতে হবে। তো আমরা নরমালি ৪ টা দিলে, যেহেতু ৪ টা দিলে হচ্ছে হয়তো ট্রাফিক গুলা বেশি থাকবে, সেক্ষেত্রে আমরা ৪ টা ইউজ করব। অথবা ফেসবুকে আমরা অটোমেটিক প্লেসমেন্টটা এটাকে সিলেক্ট করে দিতে পারি। দেন এখানে হচ্ছে যে অপটিমাইজ, এই জিনিসটা হচ্ছে যে আপনার লিংকের ভিতরে এখানে অনেক ধরনের আছে যে ল্যান্ডিং পেজের মাধ্যমে ক্লিক নিতে পারে। যেহেতু আমাদের ওয়েবসাইটের ট্রাফিক এর কাজ হচ্ছে এখানে ভিজিটর নেওয়া বা ভিজিটর আনা। এখন সেক্ষেত্রে আমরা এখানে যেখানে আমরা ক্লিকের ভিতর ক্লিক করতে পারি, এখানে ইমপ্রেশন করতে পারি। এখন ইমপ্রেশন হচ্ছে যে আপনার এড গুলার উপর আপনি অর্থাৎ যে মাউসের যে আইকন আছে সেই আইকনের উপর ক্লিক দিয়ে আপনি স্ক্রল করতেছেন, সেটাকে বলা হয় ইমপ্রেশন। তো নরমালি আমরা লাইক ক্লিকটা রাখবো। দেন এখানে অটোমেটিক এটা নিয়ে নিছে, যার জন্য আমরা এটা চেঞ্জ করব না। দেন আমরা এটাকে নেক্সট করব। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপটা শেষ। এখন আমরা তৃতীয় স্টেপে চলে যাচ্ছি। তো সেম আগের মতোই আমরা তৃতীয় স্টেপের নামটা লিখে দেব। যেহেতু এখানে আমাদের নামটা হবে, যেটা হচ্ছে আমরা প্রথম যে স্টেপটা দিছি সেই স্টেপটা আমরা নামটা লিখে নিব। তাহলে আমরা এখন তৃতীয় স্টেপে চলে যাই। এখানে আমরা সেই নামটা ইউজ করব। দেন আমাদের এখানে যেহেতু পেজের অ্যাক্সেস থাকবে, সেক্ষেত্রে আমাদের ড্রিম আইটি সেন্টারের পেজটা অটোমেটিক নিয়ে নিছে। এবং এখানে যদি আপনি ইনস্টাগ্রামে যদি এড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে হবে। দেন এখানে আপনি এখানে যে ট্রাফিক অ্যাড এর ক্ষেত্রে গেলে আপনি এখানে ১০ টা করে পিকচার আপলোড করতে পারবেন। এখানে ১০ টা করে পিকচার করেন, শুধুমাত্র ক্যাটালগ এবং কনভার্সন অ্যাড এর ক্ষেত্রে আপনি এখানে প্রায় ১০০ মতো পিকচার এড করতে পারবেন। যেহেতু আমরা এখানে কিছু পিকচার এড করি, তো এখান থেকে আপনারা একটা যে আপনাদের পছন্দের মতো একটা পিকচার বা ভিডিও আপলোড করে নিতে পারবেন। সাপোজ আমরা এই পিকচারটাকে আপলোড করে নিচ্ছি। দেন আমরা এটাকে নেক্সট করছি। দেখেন এখানে আমাদের ১৯ টা প্লেসমেন্টে শো করবে। কিভাবে এড গুলা শো করবে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখব। তারপর আমরা একটা প্রাইমারি টেক্সট দিতে পারি। যেহেতু টেক্সট গুলো আমরা এটাই করে নেই যে কেউ, সেক্ষেত্রে আমরা এখানে প্রাইমারি টেক্সটটা এড করে দিলাম। দেন এখানে আমরা কিছু ডেসক্রিপশন দিতে পারি। সেম মনে করেন আমরা এটাকে ডেসক্রিপশন দিয়ে রাখবো। তারপর হচ্ছে আমরা একটা টাইটেল দিতে পারি যে আমরা এখানে খুব কম দামে একটা যেহেতু কোর্স প্রোভাইডের ক্ষেত্রে আমি একটা দেখাইলাম। তো এই ক্ষেত্রে আপনারা যখন ট্রাফিক অ্যাড এর কাজগুলা করবেন তখন এগুলা এড করে দিবেন। যেহেতু আপনি ফেসবুক করতে পারেন, তাহলে আমাদের ওয়েবসাইটের লিংকটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই ওয়েবসাইটের লিংকটা এখান থেকে নিয়ে এখানে আমরা পেস্ট করব।
তারপর আমরা যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চাই অথবা কোনো হচ্ছে না আমরা কনভার্ট করে বা ইউটিউব চ্যানেলকে আমরা প্রমোট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো সাপোজ আমার ওয়েবসাইটটা থেকে আমরা এখানে এন্ট্রি করে দিচ্ছি। দেন এখানে আমাদের নাম্বার চাচ্ছে, তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন গুলো এখানে আমরা বাটন অ্যাড করতে পারবো। এখানে আমরা যেহেতু সি মোর বা এখানে যেকোনো বাটন আমরা অ্যাড করে নিতে পারবো বা কন্টাক্ট আস, ঠিক আছে? তো আমরা আপাতত লার্ন মোরটা দিয়ে রাখতে পারি অথবা আমরা এখানে কন্টাক্ট আস দিতে পারি। দিয়ে আমাদের আইকন গুলা এখান থেকে এরকম শো করবে। তো এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের পেজ এবং ওয়েবসাইটে আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারবে। দেন এখানে আমরা ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করে দিতে পারবো যদি কেউ চান। সেক্ষেত্রে দেখেন সাপোজ আমি এখানে ইংলিশটা অ্যাড করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি সেটাই করে নিতে পারবেন। তারপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ গুলো এড করবেন। দেন আপনি যে ট্র্যাকিং করতে চান সেটাও এড করতে পারবেন। দেন আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন। এখন আমাদের এড গুলা কিভাবে শো করবে সেই জিনিসটা দেখেন। এখানে ফিডে কেমন দেখাবে, নিউজ ফিডে কেমন দেখাবে সবকিছু এখান থেকে এড গুলাতে আমরা বুঝতে পারতেছি। এখানে আমাদের টোটাল ১৯ টা প্লেসমেন্ট শো করতেছে। শপিং এ কিভাবে দেখাবে সবকিছু অর্থাৎ মেসেঞ্জারে কিভাবে এড আসবে এখান থেকে খুব সহজেই এড গুলাতে দেখতে পারবো। আউটস্ক্রিনে দেখা এখানে এইভাবে আমাদের ব্যানারে এড গুলা পাবলিশ হয়ে যাবে। তো দেন আমরা এখানে পাবলিশ করে দেব। এখন আমাদের অটোমেটিক থেকে আমাদের কার্ড থেকে টাকাগুলা কেটে নিয়ে যাবে। দেন আমাদের অটোমেটিক সেটা রেজাল্টটা হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই ফেসবুক ট্রাফিক এড তৈরি করতে পারবো। তো এই পর্যন্তই আজকে ক্লাস। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।